রেডি সবাই? হ্যাঁ বলুন। প্রথমেই বলতে চাই, ছবি নিয়ে একটা বিশাল বিতর্ক হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব, 2020-তে যে ফাউন্ডেশন ডে পেজ আছে সেখানে যিনি সেই সময়কার সেক্রেটারি ছিলেন, যিনি এত অভিযোগ করছেন, তিনি সন্দীপ ঘোষের ছবি কেন পোস্ট করেছেন এবং তার অডিও সেখানে কেন পোস্ট করেছেন এটা একটু জানতে চাইব। উনি নিজেই বলছেন যে 14 বছর ধরে একই জায়গায় উনি পোস্টেড আছেন। এরপরে স্বভাবতই কোনো ট্রান্সফার অর্ডার আসতেই পারে, সেটা ডিপার্টমেন্ট করেছে, সেটা আমার তার সঙ্গে কী সম্পর্ক। এবার সেই রাগের বহিঃপ্রকাশ উনি আমার উপরে ঘটাতে চাইছেন। আমরা সবাই জানি যে আমাদের আন্দোলন যেটা হচ্ছিল, জাস্টিস ফর আরজি কর এবং উই ওয়ান্ট জাস্টিস, আমরা তার সঙ্গে একসাথে রাস্তায় নেমে প্রথম দিন থেকে প্রথম সারিতে নেমে আন্দোলন করেছি। আজকে উনি নিজের এই পার্সোনাল যে ভেন্ডেটা সেটা মেটানোর জন্য সম্পূর্ণ আন্দোলনের যে অভিমুখ সেইটাকে বিভ্রান্ত করে আন্দোলনের গতিপথ চেঞ্জ করে সমস্ত যে আন্দোলনটাকে সেটার আড়ালে দাঁড়িয়ে অভিযোগ আমার দিকে সারাতে চাইছেন, আন্দোলনকে ঢাল করে আমার দিকে অভিযোগ সারাতে চাইছেন। এই অভিযোগ যদি বলতে হয় তাহলে প্রথমেই বলি, উনি বলছেন যে উনি আইএমের সেক্রেটারি, বহরমপুর আইএমের সেক্রেটারি। বহরমপুর আইএমের সেক্রেটারি হিসাবে উনি কি দায়িত্ব জ্ঞানের পরিচয় দিচ্ছেন আজকে আন্দোলনটাকে এইভাবে বিভ্রান্ত করে? উনি বলছেন বহরমপুর আইএমের উনি যে সেক্রেটারি, ওনার লাস্ট কবে ইলেকশন হয়েছে একটু জানাতে পারবেন? বহরমপুর আইএমএ তো একটা সোসাইটি, একটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী বা ইন্ডিয়ান সোসাইটি অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা সোসাইটির ইলেকশন হবে। ওনার লাস্ট কবে ইলেকশন হয়েছে উনি কি জানাতে পারবেন? আমার ধারণা গত 10 বছরে কোনো ইলেকশন হয়নি। কোনো অডিট হয়েছে আইএমএর উনি দেখাতে পারবেন কবে ওনার লাস্ট অডিট হয়েছে? উনি তো এসবগুলো কিছুই করছেন না। এরপরে বলছেন কোশ্চেন ব্যাংক থেকে নাকি টাকা আদায় হয়েছে, হোস্টেল বিলির বিনিময়ে নাকি টাকা আদায় হয়েছে। প্রিন্সিপাল স্যারের আন্ডারে এগুলো পড়ে। প্রিন্সিপাল স্যার নিজেই জবাব দিয়েছেন যে না, এ ধরনের কোনো কাজ হয়নি এবং সুনির্দিষ্ট অভিযোগ আনুন। এরকম ধরনের ভাষা অভিযোগ ভাসিয়ে দিয়ে কী লাভ? স্পেসিফিক কমপ্লেন করুন, যদি ওনার কমপ্লেন করার থেকে স্পেসিফিক কমপ্লেন করুন। এবং এই বিষয়ে আমার কিছু বলার নেই, যেহেতু প্রিন্সিপাল স্যার নিজেই বলেছেন যে এ ধরনের কোনো ঘটনা তার কাছে অভিযোগ আসেনি এবং তার জানাও নেই, এ ধরনের ঘটনা ঘটেনি। স্টুডেন্টরাও ব্যর্থহীন ভাষায় বারবার জানিয়েছেন যে এ ধরনের কোনো অভিযোগ নেই। এরপর বলছেন, আর এই কথাগুলো বলার মাধ্যমে উনি কি করতে চাইছেন? এখানকার যে স্টুডেন্টরা আছে তারা বলতে চাইছেন যে তারা ব্যাড কোয়ালিটি স্টুডেন্ট। তাহলে তো উনি ডাক্তারদের আন্দোলন করছেন, অথচ ডাক্তারদেরই ডিমিন করতে চাইছেন, স্টুডেন্টদেরকে অবহেলা করতে চাইছেন, স্টুডেন্টদের কোয়ালিটি সম্বন্ধে একটা কোশ্চেন মার্ক উনি বাজারে ছেড়ে দিতে চাইছেন। এটা কি ওনার আইএমএর সেক্রেটারি হিসাবে, বহরমপুর আইএমএর সেক্রেটারি হিসাবে খুব দায়িত্ব জ্ঞানের পরিচয় হচ্ছে? তারপরে বলছেন যে অনেক টাকা নাকি আদায় করা হয়েছে, বহু টাকা। এই থ্রেড সিন্ডিকেট নাকি একটা কোথা থেকে ছবি জোগাড় করেছেন, সেটা বিভিন্ন জায়গায় পোস্ট করে দিয়ে বলছেন যে প্রচুর টাকা আদায় করা হয়েছে। বহরমপুর শহরে সবাই দেখতে পাচ্ছে যে একটা বিরাট 5 তারা বিলাসবহুল নার্সিংহোম তৈরি হচ্ছে, কে তার মালিক সবাই জানে। বহরমপুর শহরে সবাই দেখতে পাচ্ছে লাল দিঘির উপরে বহু দিন থেকে একটা প্রচণ্ড চকচকে এক ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক চলছে, তার মালিক কারা সেটাও জানে সবাই। এই বিষয়ে আমি আর বলতে চাই না। এই কাদা ছোড়াছুড়ি করতে আমার একদমই ভালো লাগছে না, কারণ আজকে যে আন্দোলনের মধ্যে আমরা রয়েছি, কালকেও গিয়েছিলাম এনআরএসে সমস্ত এক্স ডিএমই এবং বিভিন্ন কলেজের যারা এক্স প্রিন্সিপাল, এখন রানিং প্রিন্সিপাল, তারা এসেছিলেন। বিভিন্ন আইএমের ডাকে কালকে আমাদের একটা সম্মেলন ছিল, সেখানে বিভিন্ন যারা প্ল্যাটফর্ম অফ ডক্টর, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তারপরে আরও যে সংগঠনরা আছে তারা সবাই এসেছিলেন। তো এই আন্দোলন যখন চলছে তার মাঝখানে উনি এই ধরনের একটা অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সবাই দেখতে পাচ্ছেন আরএমও সিট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত উনি প্র্যাকটিসের তো পাহাড় তৈরি করেছেন। আজকে আপনারা ভাবতে পারেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ অবধি নানা জায়গায় তার চেম্বারে ভর্তি। হসপিটালের একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড নেই, এটা ভাবতে পারেন? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য সবসময় চেষ্টা করি যাতে তার কি ডেভেলপমেন্ট করা যায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড নেই। যে সাইকিয়াট্রিক ওয়ার্ডটা চালু হয়েছিল, কলকাঠি নেড়ে সেই সাইকিয়াট্রিক ওয়ার্ডটাকে তুলে দিয়েছেন, যাতে সারা দিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে প্র্যাকটিস করে করে লক্ষ লক্ষ টাকার পাহাড় জমা করতে পারেন। এই ধরনের ঘৃণ্য অভিযোগ কি বলবো, আর উনি এই ধরনের অভিযোগ করে চলেছেন, শুধু কাদা ছড়াছড়ি করছেন।
ফাউন্ডেশন ডের অডিট হয়নি, হঠাৎ একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে দিলেন। ফাউন্ডেশন ডের তো উনি নিজেও কমিটি মেম্বার ছিলেন, তা ফাউন্ডেশন ডের অডিটটা কি আলাদা উনি জানেন না? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে কনস্টিটিউশন তাতে ফাউন্ডেশন ডের সিগনেটারি হচ্ছেন প্রিন্সিপাল এবং অ্যাকাউন্টস অফিসার, তাদের ছাড়া কোনো চেক সই হয় না। ফাউন্ডেশন ডের কোনো সেক্রেটারি তাদের অধিকারই নেই যে কোনো চেক ওনারা সই করতে পারেন, আর চেকেই সমস্ত পেমেন্ট হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যখন অডিট হয় তখন তার সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন ডেরও অডিট হয়। কাজেই এরকম ভাবে তো আলাদা করে ফাউন্ডেশন ডের অডিটের প্রশ্ন আসে না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রতি বছর একটা গভর্নমেন্ট কনসার্ন, তার যেমন যেমন অডিট হচ্ছে ফাউন্ডেশন ডেরও সেরকম অডিট হচ্ছে। তো এই ধরনের কেন ভিত্তিহীন অভিযোগ করছেন জানি না। ওনার কি সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করতে করতে উনি কি নিজেই কোনো ডিসঅর্ডারে ভুগলেন নাকি বুঝতে পারছি না। আবার বলছেন যে কি নর্থ বেঙ্গল লবি, আমি নিজে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আইএমএ বেঙ্গলের, পশ্চিমবঙ্গের যে বঙ্গীয় রাজ্য শাখা তার আমি নির্বাচিত প্রেসিডেন্ট। তো এইখানে কি ওরকম ধরনের কোনো লবি হয়? নর্থ বেঙ্গল লবি, সাউথ বেঙ্গল লবি, ইস্ট বেঙ্গল লবি, ওয়েস্ট বেঙ্গল লবি, আরে এই লবি আবার হয় নাকি? সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ডক্টর তাদেরই অধিকার আছে আইএমএ তে আসার জন্য, সমস্ত ডক্টরেরই অ্যাক্সেস আছে আইএমএ তে আসার জন্য। এই ধরনের কোনো লবি কালচার আমি প্রমোট করতেও চাই না, আর এটাতে আমি বিশ্বাসও করি না। ওনাকে আমি বলবো যে যদি ওনার সুনির্দিষ্ট অভিযোগ থাকে উনি সুনির্দিষ্ট অভিযোগ করুন, স্পেসিফিক বলুন। অভিযোগ ভাসিয়ে দিয়ে একটা পার্সোনাল ভেন্ডেটা চরিতার্থ করার চেষ্টা করবেন না। আমি তো ঠিক করেছি, এই ধরনের যদি চলতেই থাকে আমি কিন্তু এবারে লিগাল স্টেপ নেব। থ্যাংক ইউ। হ্যাঁ, সুমনবাবু, একটা অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যিনি জুনিয়র চিকিৎসক রয়েছেন সন্দীপ ঘোষ নামে একজন, উনি প্রিন্সিপালের কাছে একটা রিটেন কমপ্লেন করেছেন যে আপনি তার একটা পার্সোনাল ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি ভাইরাল করেছেন। এটা নিয়ে কি বলবেন? এবং আপনাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করছেন ওই সন্দীপ ঘোষ নামে জুনিয়র চিকিৎসক, কি বলবেন? না, ওইটা একটা ভিডিও এসেছিল, সেইখানে যদি আমি খেয়াল করিনি যে ওনার কোনো আদৌ ছবি ছিল কিনা। উনি যদি, আমি অলরেডি কালকে তার জন্য তাকে সরি বলেছি, যেখানে কাউকে আমি আঘাত করতে চাই না। ও একদমই আমার খুব স্নেহভাজন, একদম ছোট ভাইয়ের মতো। সুতরাং ওর যদি আঘাত লেগে থাকে একদম আমি সঙ্গে সঙ্গে ওকে সরি বলার জন্য রেডি আছি। এই বিষয়ে কোনো দর্থহীন ভাষায় আমি ওকে অবশ্যই সরি বলার জন্য আমি রেডি, সবসময় রেডি। আমি বলেওছি কালকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এইগুলো নিয়ে তো কোনো ইয়ে নেই, কোনো ভেদাভেদ নেই। আমরা তো একসাথে এক ছাতার তলায় এসে সমস্ত ভেদ বিভেদ ভুলে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে আজকে আন্দোলনটা পরিচালিত করছি। আজকে জনগণ আমাদের পাশে এসেছেন, আজকে সেই জন্য আন্দোলনের একটা আলাদা অভিমুখ আছে। ডাক্তাররা নিজেদের মধ্যে আমরা যদি এই কাদা ছোড়াছুড়ি করে সময় নষ্ট করি আর আন্দোলনটাকে যদি বিভ্রান্ত করে দিই, তাহলে মানুষ কি ভাববেন? এটা তো উনি বলছেন উনি আইএমএর নাকি সেক্রেটারি, এখানকার অনারারি সেক্রেটারি। আইএমএর সেক্রেটারির সামনে অনারারি কথাটা বসানো হয়। অনারারি সেক্রেটারি তার একটা দায়িত্ব আছে। আমি তো নিজে স্টেটের ভাইস প্রেসিডেন্ট, আমি এই কাদা ছোড়াছুড়ি করবো? আমার তো একদমই ভালো লাগছে না। আজকে যেহেতু এই ধরনের ঘটনা পর আমি অপেক্ষা করেছিলাম উনি হয়তো থামবেন, উনি করেই যাচ্ছেন বিভিন্ন চ্যানেলে, সেখানে আমাকে বলতে বাধ্য হলাম। আমারও এটা ভালো লাগছে না যে বলতে। বর্ধমানের ক্ষেত্রে দেখা গেছিল অভিজ্ঞদের ওখানেও গেছিল আন্দোলনের সময়, কিন্তু সেই সময় আন্দোলনে থাকার পরেও কিন্তু অনেকভাবে হেনস্থা বা এরকম করা হয়েছিল। সেই রকম এটা এখানেও কি হতে পারে, এরকম একটা আশঙ্কাও করা হচ্ছিল। অভিজ্ঞদের মানে ওখানে যখন আন্দোলন চলছিল তিনি তখন এসে ওখানকার কাহিনী বলেছিল যে এরকম আন্দোলন বেশি করবি না, বা একটা এর মধ্যে মানে লিমিটেডের মধ্যে রাখার একটা চেষ্টা করেছিল। সেই অভিজ্ঞদের সাথে অভিজ্ঞ জাতীয় কেউ আছে বলে আমার তো মনে হয় না, কারণ ও কি করেছিল আমি ঠিক জানি না। তবে আমাদের এখানে সবাই আন্দোলনের সঙ্গে 100% যুক্ত, এবং কেউ মানে আমি তো এই প্রথম দেখলাম যে আইএমএর সেক্রেটারি আন্দোলনকে ছুরি মারার চেষ্টা করছেন। এটা তো আমার কাছে এত যন্ত্রণার এবং এত ব্যথার যে ওনাদেরকে হাতে ধরে আমি আইএমএতে এক সময়তে নিয়ে এসেছিলাম, ডাক্তারদের দরজায় দরজায় গিয়ে প্রচার করে বলেছিলাম যে এই ছেলেটাকে আপনারা আইএমএর সেক্রেটারি পোস্টে বসান। আর আজকে উনি আইএমএর সেক্রেটারি পোস্টে বসে ডাক্তারদের আন্দোলন, যেখানে ওর একটা অগ্রণী ভূমিকা থাকা দরকার, সেখানে উনি আন্দোলনের পিঠে ছুরি মারতে উদ্যত হয়েছেন। খুব জঘন্য ব্যাপার এটা। আচ্ছা, 9ই আগস্ট যেদিনকে এই ঘটনা ঘটেছে, যে ছাত্রী আরজি করে যে ঘটনা ঘটেছে, সেদিনকে আপনি রাজ্য মেডিকেল কাউন্সিলে ছিলেন। অভিজ্ঞ, বিরূপাক্ষ বিশ্বাস এদের সঙ্গে আপনাকে দেখা গিয়েছে, এরকম একটা অভিযোগ করা হচ্ছে। 9ই আগস্ট যেদিনকে ঘটনা ঘটেছে আরজি করে ঘটনাতে? কোনোদিনই নয়, আমি একদমই ছিলাম না। ডাক্তারবাবু, একটা বিষয় হচ্ছে যে যাদের বলছেন যে আন্দোলন থামাতে চাইছে, সেই আন্দোলনকারীরা কালকে রাত্রে একটা মিটিং করেছে যাতে আপনি আন্দোলনের কোনো পার্টিসিপেট না করতে পারেন, এরকম বিষয় না। এই ধরনের কোনো ওনাদের দিক থেকে কোনো চিঠি বা কোনো
যোগাযোগ আমার সঙ্গে তো হয়নি, যে আমি জানি না এরকম ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। কালকে রাত অবধি আমার সঙ্গে যা কথা হয়েছে তাতে এই ধরনের কোনো কিছু ওনাদের ইয়ে হয়নি। কোনো ওই একটা পোস্ট যেটা উনি বলছেন সেই পোস্ট করা নিয়ে ওনাদের একটু ক্ষোভ হয়েছিল, দুঃখ হয়েছিল। তো আমি সঙ্গে সঙ্গেই বলেছি যে আমার এই বিষয়ে কোনো রকম ভেদাভেদ রাখবে না, যদি মনে কোনো কষ্ট থাকে আমি অবশ্যই বারবার আমি সরি বলতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। ওদের দুটো ডিমান্ডের মধ্যে একটা ছিল আপনি পাবলিক অ্যাপোলজি চান এই ঘটনায়, আপনি কি এটা পাবলিক অ্যাপোলজি চাইছেন এই ঘটনা? আমি ওদের সঙ্গে কথা বলে দেখবো, ওরা যদি সেটা বলে আমার তো কোনো রকম আপত্তি নেই। কারণ ওনার যদি কাউকে কোনো রকম কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমার একটাই লক্ষ্য, আন্দোলন সুষ্ঠুভাবে চলুক, এটাই একমাত্র লক্ষ্য। তাতে করে যদি যে জিনিস করলে আন্দোলন সুষ্ঠুভাবে চলবে, আন্দোলনটাকে সুষ্ঠুভাবে চালাতে হবে। কালকে আমাদের NRS এর যে মিটিং হয়েছে সেখানেও সেই কথা হয়েছে, এবং আমার এই একটাই লক্ষ্য, জাস্টিস ফর আরজি কর এবং নির্যাতিতার বিচার চাই। আপনি একটা কথা বললেন যে ডাক্তারদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় বিরূপাক্ষ বিশ্বাস তিনিও ডাক্তারের মধ্যে, অভিজ্ঞ তিনিও, এবং একটা উত্তরবঙ্গ লবি কিন্তু এটা কিন্তু আজ নয়, দীর্ঘদিন থেকে এর বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছে, তারা মর্জি মতো ট্রান্সফার নিত বা সেরকম একটা, যেমনটা আপনার বিরুদ্ধেও কালকে অভিযোগ তুলেছিল যে আপনারা দুজনেই মেডিকেলে আছেন, মানে এই যে উত্তরবঙ্গ লবিটা, তাহলে তো এই ডাক্তারদের মধ্যেই তো বিরূপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞ না, এই ধরনের কোনো কারোর প্রভাবের জন্য আমি এখানে মুর্শিদাবাদে আছি এরকম নয়। আমি সোজাসুজি DME কে চিঠি করেছিলাম যে আমার মুর্শিদাবাদে বাড়ি, আমাকে যদি মুর্শিদাবাদে পোস্টিং দেওয়া হয়, প্রত্যেকেই তার বাড়ির কাছে পোস্টিং পাওয়ার জন্য চিঠি করে। আমিও সেইভাবে চিঠি করেছিলাম, যেরকম সরকারি মেথডে যেভাবে আসা যায় সেইভাবে ওনারা আমাকে পোস্টিং দিয়েছেন। কাজে এর মধ্যে কাউকে ধরাধরি, এই লবি সেই লবি এসবের কোনো গল্প নেই। শুনুন, ভগবানগোলা স্বাস্থ্য আধিকারিক পদে আপনি প্রথমে ছিলেন এবং তারপর আপনাকে কলকাতার স্বাস্থ্য ভবনে আপনাকে ট্রান্সফার করা হয়, তারপর সিউড়ি হাসপাতাল। অভিযোগ করছে যে উত্তরবঙ্গ লবির সঙ্গে আপনার প্রত্যক্ষভাবে যোগাযোগ রয়েছে এবং তারপরেই আপনাকে বাড়ির কাছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আপনাকে এবং আপনার স্ত্রীকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে। ওনারা একেবারেই ঠিকমতো টাইম লাইনও মেনটেন করছেন না, যা খুশি মন গড়া অভিযোগ করে যাচ্ছেন। সিউড়ি হসপিটালের পরেই কি আমি এখানে এসেছি, এটা তো ওনাদের জানা দরকার, ওনারা কিছুই জানেন না, উল্টোপাল্টা অভিযোগ করে যাচ্ছেন। মোটেই সিউড়ি হসপিটালের পরে আমি এখানে আসিনি। আর সিউড়িতে আমার পোস্টিং যেটা ওখানে ছিল সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার। তারপরে আমাকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়েছে, তারপরে এখানে এসেছি। এটা তো ফ্যাক্টই বলবে, এটা তো স্বাস্থ্য ভবনে আমাদের তো অর্ডারের ভিত্তিতে সব কাজ হয়, সেখানে কাউকে ধরাধরির কি প্রয়োজন আছে? আর আমার যদি এতই সোর্স থাকবে তাহলে আমি লোয়েস্ট টায়ারে এখনো পড়ে আছি কেন? আমি তো রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, তাহলে আমার তো এত সোর্স থাকলে আমি কতদিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতাম। সেটা কি আমি হতে পেরেছি? বা আমার কোনোদিনই সারা জীবনের মধ্যে কোনো দিন কাউকে ধরে এইভাবে কোনো অ্যাডভান্টেজ নেওয়া, এটা আমার চরিত্র নয়। বরং IMS সেক্রেটারি যিনি বলতে চাইছেন তাকে আমি প্রশ্ন করি, তিনি তো 3 বার প্রমোশন পেয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন RMO থেকে, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, প্রত্যেকবার তো ট্রান্সফার হয়ে যায় প্রমোশনের পরে। তিনি প্রত্যেকবারই এখানে থেকে গেলেন কি করে? তার পিছনে কোন লবির হাত ছিল? ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ।